বাজি কারখানা পুরোপুরি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। কল্যাণীর রথতলায় এই বাজি কারখানায় বিস্ফোরণে এখনো পর্যন্ত 4 জনের দেহ মিলেছে। এখনো কি দেহ আছে এই নিয়ে সংশয় আছে, কারণ যেভাবে আগুন লেগেছে বাজি কারখানায়, যেভাবে বিস্ফোরণ হয়েছে, তাতে 5 থেকে 6 জন কাজ করছিলেন বলে জানা যাচ্ছে। সেখানে হয়তোবা উড়ে গেছে আরো দেহ, এরকম থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বলছেন দুপুর 1:30 নাগাদ এই রকম ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আগুনের গোলার মতো উঠে যায়। এই বিস্ফোরণ 100 মিটার দূর পর্যন্ত তার আওয়াজ শুনতে পাওয়া যায় এবং তাতে চমকে যান, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আরো একবার সরাসরি চলে যাব প্রতিনিধি, আমাদের প্রতিনিধি একদম সরাসরি রয়েছেন রঞ্জিত। আর কোনো দেহ পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত 4টি দেহ উদ্ধার করেছে পুলিশ এবং দমকল। আমি এই জন্যই বলছি কারণ যৌথভাবে কিন্তু এই রেস্কিউর কাজ করা হয়েছে। পাশাপাশি এখানে স্থানীয় বাসিন্দারা ছিল। এখনো একটা বিষয় তোমার দেখার চেষ্টা করবো, যেহেতু রাস্তা অত্যন্ত সংকীর্ণ ছিল, সেক্ষেত্রে দমকল বাহিনী সেখানে কিন্তু তারা গাড়ি ঢোকাতে পারেনি। যে হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কথা সেটা কার্যত না করতে পেরে টিউবওয়েল থেকে সেটা সেই জল নিয়ে তারা কিন্তু যে পকেট যে ফায়ার গুলো থাকে সেটা নেভানোর চেষ্টা করছে এবং যে ধ্বংসস্তূপ রয়েছে সেটা কিন্তু কিছুক্ষণ মধ্যেই কিন্তু আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তারপরে যে পকেট ফায়ার রয়েছে সেটা নিয়ন্ত্রণ হয়ে গেলে কিন্তু যে ধ্বংসস্তূপ রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখবে যে সেখানে আর কেউ আটকে রয়েছে কিনা। ফলে এখনো পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার করতে পেরেছে। এই যে পাশে একেবারে গায়ে লাগা বাড়ি, সেই বাড়িগুলোর কি অবস্থা? কাঁচ ভেঙেছে, বাড়িগুলোর কোনো ক্ষতি হয়েছে সেই রকম কিছু জানা যাচ্ছে? কারণ স্থানীয় বাসিন্দারা বলছিলেন 100 মিটার দূরে বাড়ি, আর তারাও পর্যন্ত আতঙ্কিত হয়ে গিয়েছিলেন আওয়াজে। দেখো, একেবারে স্বাভাবিকভাবে যে বাজি কারখানার আগুন লাগলে বা সেখানে বিস্ফোরণ ঘটলে ভাইব্রেশন হওয়াটা স্বাভাবিক। সেখানে সেই কম্পনের জেরে এলাকাবাসী কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং ভর দুপুরে এই ধরনের যে আওয়াজ, এই ধরনের কম্পন ফলে তারা কিন্তু ছুটে আসে, সেখানে আগুনের গোলা দেখতে পায় এবং আশেপাশে যে বাড়ি রয়েছে তার ইতিমধ্যে সে সমস্ত বাড়ির লোকজন কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তবে পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে, পুরো এলাকা ইতিমধ্যে নেমেছে সমস্ত কিছু। কিন্তু এই ছবিটা অবাক করছে যে দমকলের গাড়ি ঢুকতে পারেনি, দমকলের সদস্যরা তারা কল থেকে, টিউবওয়েল থেকে জল নিয়ে বালতি করে এই ভয়াবহ বিস্ফোরণের আগুন নেভাচ্ছেন। আমি আবার আসব এই পরিস্থিতি নিয়ে, তবে তার আগে স্থানীয় বাসিন্দারা কি দাবি করেছিলেন একবার দেখি। আমরা বাড়িতেই বসেছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ এবং ভাইব্রেশন এবং তার সে আগুনের গোলাটা এমন ভাবে উঠেছে মনে হচ্ছে বাড়ির ছাদ উঠে বেরিয়ে গেছে। এরকম দেখে আমরা যখন দৌড়ে আসি, এসে দেখি যেখানে পুরো ধাও ধাও করে আগুন জ্বলছে এবং বাজিগুলো যে ফাটছে, বোমগুলো সেগুলো ধাপ ধাপ করে শহরে আমরা জ্বলার চেষ্টা করি, কিন্তু ধারের কাছে আমরা বাঁচতে পারিনি। মোটামুটি 4-5 জন ছিল, একজনকে বের করে 4 জনকে আমরা পরে বডি বের করা হয়। অ্যাকচুয়ালি এই জনবহুল এলাকার কারখানা উচিত না, এতদিন কোনো ঘটনা ঘটেনি বলতে এটাকে আমরা আমল দেইনি। এবার সেটা পুলিশ প্রশাসন আছে, সেটা তারা বুঝবেন, যেটা যার জন্য আমরা আতঙ্কেই আছি যে এই ঘটনা পুনরাবৃত্তি আরো হতে পারে। এতদিন ঘটনা ঘটেনি তাই তারাও নিশ্চিন্তে ছিলেন, কিন্তু এবার ভয়াবহ বিস্ফোরণ হলো। আর সেই বিস্ফোরণে এই যে আমাদের প্রতিনিধির পেছনেই দেখুন, টিউবওয়েল থেকে জল নিতে হচ্ছে দমকলের কর্মীকে। কতটা সম্ভব? দমকল কি বলছে, কি পরিস্থিতিতে তারা এই রকম ভাবে কঠিন লড়াই করছেন? দেখো, যেহেতু রাস্তা একেবারে সংকীর্ণ রাস্তা, মূল রাস্তাতে তাদের দমকলের যে গাড়ি সেগুলো রাখতে হয়েছে। তারপরে দমকলের যে বাহিনীর যে টিমটা রয়েছে তারা হেঁটে হেঁটে এই এলাকার মধ্যে আছেন। এখন কিন্তু তারা ধ্বংসস্তূপে যে পকেট ফায়ার রয়েছে, যেটা মূলত যেটা ভেতরে আটকে যে ধোঁয়া থাকে, আগুন থাকে, সেটাকে নেভানোর কাজ যেমন করছেন। অন্যদিকে তারা কোথাও দমকলের কেউ কি কথা বলতে চাইবেন, বা পুলিশের কর্তারাও তো আছেন, তারা কি কথা বলতে চাইবেন এই বিষয়টি নিয়ে? দেখো, ইতিমধ্যে রানাঘাট জেলা পুলিশ সুপার তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন, তিনি এখানে কথা বলেন এবং যারা কল্যাণী থানার আইসি রয়েছে, অন্যান্য আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে। তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং যে প্রাথমিক যেটা কাজ ছিল এখানে ধ্বংসস্তূপ থেকে দ্রুততার সাথে দেহ উদ্ধার করা, পাশাপাশি ধ্বংসস্তূপে যে আগুন লেগে আছিল সেটাকে নেভানো, সেটা কিন্তু করতে পেরেছে। এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র যে পকেট ফায়ার রয়েছে সেটা দেখছে, সেটাকে নেভানোর কাজ চলছে। অন্যদিকে যে ধ্বংসস্তূপ রয়েছে সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনী তারা খতিয়ে দেখবে কোথাও কোনো দেহ আটকে রয়েছে কিনা। তবে দমকলের যে বাহিনী তারা যে ধ্বংসস্তূপ রয়েছে তার মধ্যে কি নিচে থাকতে পারে দেহ, এরকমটা আশঙ্কা? তাদের গাড়ি রাখতে হয়েছে।
দেখো পুলিশ এবং দমকল মনে করছে যে পরিমাণে ধ্বংসস্তূপ রয়েছে সেখানে কোনো রকম দেহর কোনো বিষয় খুঁজে পাচ্ছে না তারা। তবে তারা একেবারে তখনই নিশ্চিত হবেন যেখানে আরো ধ্বংসস্তূপ ছড়িয়ে দেখা হবে, কারণ এই যে বাজি বাঁধা তৈরি করার যে সুতুলি থাকে, সেই সুতুলির যে বান্ডিল গুলো সেগুলো কিন্তু পুড়ে গেছে, সেই ধ্বংসস্তূপটা কিন্তু রয়েছে। পাশাপাশি যে প্যাকেট করা হয় সেই প্যাকেট গুলো ধ্বংসস্তূপ রয়েছে, ফলে সেটাও কিন্তু দমকল খতিয়ে দেখবে সেখানে তার নিচে কেউ কিছুক্ষণ চাপা আগে পড়ে গেছে স্থানীয় কিনা। বাসিন্দারা বলছিলেন যে স্থানীয় বাসিন্দারাই কাজ করতেন, মহিলারা কাজ করতেন এখানে। স্থানীয় বাসিন্দারই একজন স্থানীয় বাসিন্দারই এই বাজি কারখানা, তার পরিচয় জানা যাচ্ছে। দেখো এই কারখানা নিয়ে কিন্তু কার্যত অনেকে মুখে কুলু পেটেছে, তবে যারা কাজ করতো স্থানীয় বাসিন্দারা কিন্তু এখানে মূলত কাজ করতো, কিন্তু বহিরাগত কেউ আসতেন এখানে কাজ করতে। ফলে যাদেরই মৃত্যু ঘটেছে বা যিনি আহত হয়েছেন তারা প্রত্যেকে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং তারাই কিন্তু এখানে কাজ করতেন। এবং দুপুরের পরে যে ঘটনা ঘটে সেই ঘটনার পরে কার্যত গোটা এলাকা জুড়ে একটা চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে। বহু মানুষ তারা কিন্তু ঘর ছেড়ে রাস্তায় চলে আসে, বহু মানুষ তারা মূল রাস্তা যে রয়েছে যে এলাকা ঘটনাস্থল থেকে অনেকটা দূরে কিন্তু তারা দূরে রয়েছেন, এবং যারা আশেপাশে বাড়ি ছিল তারা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে ঘর ছেড়ে বেরিয়ে গেছেন রাস্তার মধ্যে। এবং যারা মৃত্যুর মুখে ঢলে পড়েছেন তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। তবে পুলিশ এখনো চেষ্টা করছে তাদের প্রত্যেকের নাম পরিচয় জানার, এবং যিনি আহত হয়েছেন তাকে ইতিমধ্যে কল্যাণী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। ফলে পুরো ঘটনাস্থল ইতিমধ্যে ঘিরে ফেলেছে পুলিশ, এবং সেখানে হয়তো পুলিশ আধিকারিক তিনি জেলা পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে আসেন, তিনি পরিদর্শন করেন। অন্যদিকে দমকল, তোমাকে বারবার বলছিলাম যে দমকল কিন্তু এখনো তার কাজ করে যাচ্ছে। পুলিশ আধিকারিক যারা তারা প্রত্যেকেই রয়েছে, প্রত্যেকেই চেষ্টা করছে বিষয়টি জানার চেষ্টা করছে কিভাবে আগুন লাগলো, এবং হয়তো যেটা জানতে পারছি ফরেন্সিক টিম আসতে পারে, তারাও কিন্তু খতিয়ে দেখবে পুরো বিষয়টি। এখনো পর্যন্ত ঘটনাস্থলকে পুরো ঘিরে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে 4 জনের দেহ উদ্ধার হয়েছে, বাকি কেউ আটকে রয়েছে কিনা ধ্বংসস্তূপে সেটা কিন্তু খতিয়ে দেখবে দমকল বাহিনী। এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই নিউজ 18 বাংলা এই মুহূর্তে যা দেখাচ্ছি তা হলো কল্যাণীর রথতলায় এই রকম ভাবে বিস্ফোরণে বাজি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। 4 জনের দেহ এখনো পর্যন্ত পাওয়া গেছে, 4 জনের দেহ মিলেছে, কিন্তু তাদের শনাক্ত করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি দুপুর 1:30 নাগাদ সবাইকে চমকে দিয়ে ভয়াবহ বিস্ফোরণ, আগুনের গোলা উঠেছিল বলছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে পড়েন, 100 মিটার 200 মিটার দূরত্বে যাদের বাড়ি তারা পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। আর এই এখনো পর্যন্ত যা দেখছেন এই ছবিটাই ব্যতিক্রমী ছবি, যে এতটাই ঘিঞ্জি জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকায় দমকলের গাড়ি ঢুকতে তো পারেইনি, উপরন্তু টিউবওয়েল থেকে জল নিয়ে বালতি করে নেভাতে হচ্ছে দমকলের গাড়ি, দমকলের কর্মীদের আগুন নেভাতে হচ্ছে এরকম ভয়াবহ বিস্ফোরণে। সেই বিস্ফোরণের আগুন নেভাতে হচ্ছে বালতি করে। এবং যা আমাদের প্রতিনিধি বললেন যে এই অঞ্চলটা কল্যাণী পুরসভার মধ্যে পড়ে, সেই কল্যাণী পুরসভার মধ্যে এখনো পর্যন্ত এই রথতলায় যা খবর তাতে ছোট ছোট বাজি কারখানা বহু রয়েছে। রঞ্জিত, তাই তো? এই রথতলার মধ্যেই বাজি কারখানা, এই জনবহুল এলাকাতেই। রঞ্জিতের সাথে কথা বলার চেষ্টা করব। দমকলের ঢোকার রাস্তা নেই যেখানে, সেখানে বাজি কারখানা বৈধ তো হতেই পারে না বলেই মনে করছেন অনেকে। ভয়াবহ বিস্ফোরণে সবাই চমকে যান, আতঙ্কিত হয়ে পড়েন, মানুষ বেরিয়ে আসেন বাড়িগুলো থেকে। পাশে যদিও বাড়িগুলোতে এখনো পর্যন্ত যা খবর সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু এখানে 4টি দেহ বার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাই কাজ করতেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। স্থানীয় মহিলারা বিশেষ করে কাজ করতেন, বেশিরভাগই মহিলা এখানে কাজ করতেন বাজি কারখানায়। সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, এই রকম জায়গায় কয়েকটা বাজি কারখানা তুমি বলছিলে আছে, সেখানেও কি দমকলের এই রকমই পরিস্থিতি? যদি কিছু হয় তাহলে দমকলের গাড়ি ঢুকতেই পারবে না। আমাদের এখানে এসে স্পটে গিয়ে দেখছি আপনার দেখো দমকল বাহিনী কিন্তু অনেকটা দূরেই দাঁড়িয়ে রয়েছে, তাদের যে বাহিনী তারা পর্যাপ্ত বাহিনী, সেই বাহিনী নিয়ে কিন্তু তারা চলে আসে। ফলে দমকল কিন্তু বাহিনী এখানে ঢুকতে পারেনি, কারণ হচ্ছে কারোর সঙ্গে কথা বলা যাবে, রাস্তা যে গলি রয়েছে সেই গলির মধ্যে সেটা আমাদের
রঞ্জিত, লাইভে দাঁড়িয়ে আছে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে দমকলের বাহিনীকে, কারণ বালতি দিয়ে এই রকম ভাবে টিউবওয়েল থেকে জল নিয়ে নিয়ে তারপরে আগুন নেভাতে হচ্ছে। এখন পকেট রয়েছে বিভিন্ন জায়গায়, সেই পকেটগুলোতে আগুন নেভানোর চেষ্টা করছেন। ধ্বংসস্তূপ হয়ে আছে, সেই ধ্বংসস্তূপের নিচে কি আরো দেহ আছে এই আশঙ্কাও রয়েছে। বালতি থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা। এগরা, নীলগঞ্জ ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পর আবার এখানে কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়। আমি যেটা বলছিলাম রঞ্জিত, এটাই তো ব্যতিক্রমী ছবি, এই যে দমকলের ছবিটা, সেখানে তুমি বলছিলে এই এলাকায় বেশ কয়েকটি বাজি কারখানা রয়েছে এরকম ছোট ছোট, সেখানেও কি এই রকমই পরিস্থিতি? কিছু হলে পরে দমকল ঢুকতে পারবে না? রঞ্জিত, লাইভে দাঁড়িয়ে আছে রঞ্জিত, কি পরিস্থিতি এখন এই মুহূর্তে? দেখো এই মুহূর্তে যে দমকল বাহিনী তারা কিন্তু যে জায়গা ধ্বংসস্তূপ সেটা কিন্তু তারা পরিষ্কার করে দেখেছে, কোনো দেহ বলে নেই বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যে পকেট এলাকাগুলো সেগুলোকে নেভানোর কাজ যেমন চলছে, তো দমকল মনে করছে আর কোনো দেহ আটকে নেই। ফলে চারটি দেহ উদ্ধার হয়েছে এবং একজন আহত অবস্থায় একজনকে উদ্ধার করতে পেরেছে। ফলে পুরো পরিস্থিতির উপরে এই দমকল যেমন নজর রাখছে। তবে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে দমকল বাহিনী এলাকায় ঢুকতে পারেনি, ফলে একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছে। তবে দমকল বাহিনী আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, বিরাট পুলিশ বাহিনী রয়েছে, পুরো এলাকা ঘিরে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যে চিত্র, সেই চিত্র কিন্তু কার্যত কঠিন চিত্র, কারণ যে এলাকার মধ্যে বাজি কারখানা কিন্তু কার্যত কঠিন চিত্র, কারণ যে এলাকার মধ্যে বাজি কারখানা ছিল সেই এলাকা একেবারে জনবহুল এলাকা। সেই এলাকার মধ্যে এবার কি দমকলের কোনো কর্মীর সাথে অফিসারের সঙ্গে কথা বলা সম্ভব রঞ্জিত? আমি একটু দমকল বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করবো। না, একটু দমকল বাহিনীর আধিকারিকের সাথে কথা বলার চেষ্টা করবো। স্যার, এখানে ঢুকতে পারলেন না কেন? এটা হচ্ছে রাস্তা আপনাদের খুবই ন্যারো, হ্যাঁ, ন্যারোর জন্য আমাদের ফায়ার টেন্ডার ঢুকতে পারেন। এটা কিন্তু আমাদের সব থেকে ছোট টেন্ডার, এর থেকেও কিন্তু আমাদের 10 চাকাও আছে, 16 চাকা আছে আমাদের কিন্তু গাড়ি ওয়াটার টেন্ডার, কিন্তু এটা সব থেকে ছোট, এটাই নিয়ে আমরা ঢুকতে পারলাম না। কি সমস্যাটা কি হয়েছে? রাস্তা ন্যারো রোড, বালতি দিয়ে জল দিয়ে আগুন নেভানো জায়গায় কারখানাগুলো রয়েছে, সেক্ষেত্রে দমকলের একটা অনুমোদন প্রয়োজন থাকে। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন থাকে। এখন অলিগুলিতে কে কোথায়, বাড়ির ভিতরে, এটা তো বাড়ির ভিতরে, এটা কারখানা তো আইডেন্টিফাই কে করবেন, সেটা তো আমাদের তো দায়িত্ব না। এবার হচ্ছে এটা করেছে, এটা তো আমাদের কাছে কোনো নোটিশ ছিল না যে হ্যাঁ আমাদের কাছে কোনো ইনফরমেশন বা না আমরা ছিল। এবার হচ্ছে যেখানে হচ্ছে আপনার আমাদের একটা পোর্টাল আছে আমাদের, ওখানে শিল্প সাথী যে পোর্টালটা আছে, ফায়ার ক্যাকাস যারা হচ্ছে বিক্রি করে, এটা মেলা হয়, সেটা কতটা কঠিন পরিস্থিতি এই মুহূর্তে তারা ফেস করছেন। এই যে চিত্র আমরা দেখলাম, কাজে তো বালতি দিয়ে জল নেভাতে হলো, কোথায় সমস্যা তৈরি হলো একটা বড় সড়ো। সেটা চিত্র উঠে আসলো। দেখুন গাড়ি না ঢুকাতে বললে কি করবো এখন বলুন? ঠিক আছে, ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর দপ্তর তো একেবারে কাছে, আপনি টাইম মতো পৌঁছেছিলেন? আমাদের বলা, আমরা একটা ফায়ার স্পট থেকে এসেছি এখানে কাচ্চাপাড়া, এবং আমরা একটা ফায়ার স্পটে কাজ করছিলাম, ওখান থেকে আমরা এসেছি। এই যে 4টে দেহ উদ্ধার হয়েছে, আর কি মনে করছেন কেউ আটকে রয়েছে? না, আর কেউ ট্যাপ নেই। ওকে, আগুন রয়েছে এখানে? ওকে, আর কোনো আগুন নেই। কোনো দেহ আটকে রয়েছে? না, Okay. একজন ইনজিওর্ড, লোকাল পিপল রিমুভ টু হসপিটাল। হ্যাঁ, তার স্ট্যাটাস কন্ডিশনটা আমরা না যাওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। তার জন্য কোনো পরিচয় জানা গেল? না, কিছু জানি না, কোথায় বাড়ি কি বিধে জানি না। কিভাবে আগুন লাগলো পরে প্রাথমিক মনে করছেন? প্রথম কি যে ম্যানুফ্যাকচারিং আপনারা দেখতেই পাচ্ছেন, র ম্যাটেরিয়াল, গন্ধক রয়েছে, তারপরে সোডা রয়েছে, এই এবারে ওটা বাজি তৈরি ম্যানুফ্যাকচারিংটা আর কি কি কেমিক্যাল আমার তো জানা নেই। ঠিক আছে, দর্শকদেরকে জানিয়ে রাখি, সব থেকে ছোট গাড়ি নিয়ে এসেছিলেন দমকলের কর্তারা, সেই গাড়িও ঢোকাতে পারেননি। সব থেকে ছোট গাড়ি, দমকলের অফিসার বললেন সব থেকে ছোট গাড়ি নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই গাড়িও ঢোকানো যায়নি।
তার মানে কতটা ঘিঞ্জি, কতটা সরু রাস্তা যে তাদেরকে এবার বাধ্য হতে হলো যে কল থেকে টিউবওয়েল থেকে জল নিয়ে তারপরে ওখানে আগুন নেভানো। যদিও তারা দাবি করছেন এখন আর কোনো দেহ নেই এবং আগুনটাও পুরোপুরি নিভে গেছে। রঞ্জিত, এটা তো ভয়ঙ্কর যে পুরসভা এলাকার মধ্যে একটা বাড়ির মধ্যে বলছেন দমকলের অফিসার যে সেখানে কারখানা এবং সেখানে ঢুকতে গেলে সব থেকে ছোট গাড়ি নিয়েও ঢোকা যাচ্ছে না দমকলের। দেখো, একেবারে যে 20 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে কল্যাণী পৌরসভা, সেই এলাকা একেবারে ঘিঞ্জি এলাকা বলা যেতে পারে কার্যত। সেই এলাকার মধ্যে এই ধরনের কারখানা একটা প্রশ্ন যেমন উঠছে, অন্যদিকে এই ধরনের কারখানাগুলো যেহেতু এলাকার মধ্যে চলছে সেক্ষেত্রে অনুমোদন নিয়ে যেমন একটা প্রশ্ন, যেমন দমকল ম্যানেজার বললো যে যেখানে মেলা হয় তাদের যে পোর্টাল রয়েছে সেখান থেকে অনুমোদন দেওয়া হয়। তবে যে ঘটনা যেখানে ঘটেছে যেটা বাড়ির মধ্যে এই কারখানা কিভাবে যেমন যেটা নিয়ে কিন্তু প্রশ্ন যেমন উঠছে, অন্যদিকে দমকল বাহিনী যে দীর্ঘ রাস্তা তারা যে অনেকটা দূরের মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে তাদেরকে হেঁটে এসে এখানে কাজ করতে হয়েছে। আমি তোমার কাছে আসবো কিছুক্ষণের মধ্যেই। একটু দেখাবো নীলগঞ্জে 2023-এ ভয়াবহ বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল নীলগঞ্জে দত্তপুকুর থানার আন্ডারে, সেই ছবি। এবং আজকে 27শে আগস্ট হয়েছিল। আর এবছর 2025-এ আজকে কল্যাণীতে রথতলায় বিস্ফোরণ, 4 জনের মৃত্যু। এখনো পর্যন্ত যা খবর তাতে 20 নম্বর ওয়ার্ড কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রঞ্জিত, কল্যাণী পুরসভার মধ্যে ঘটনা, পুরপ্রধান কি এসেছেন? দেখো, কল্যাণী পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মধ্যে এলাকাটি পরে আমি একটু কথা বলার চেষ্টা করবো। পৌরপ্রধান যিনি রয়েছেন ডক্টর নীলিমেশ রায় চৌধুরী, তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। ফলে এই যে পুরো এলাকা, যে এলাকার মধ্যে পড়ে, তিনি সেই কাউন্সিলর কিছুক্ষণ আগে তিনি এখানে ছিলেন এবং তিনিও কিন্তু বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন, দমকল থেকে পুলিশের সাথে যোগাযোগ করেন। ফলে সবটাই কিন্তু দ্রুততার সাথে করার চেষ্টা করা গেছে। তবে যে পৌর এলাকার মধ্যে এই কারখানা রয়েছে সেখানে জনবহুল এলাকা, প্রশ্ন কিন্তু বারবার একটি উঠছে যে জনবহুল এলাকায় এই ধরনের কারখানা চলে, তাহলে কি কারো চোখে পড়লো না এই ধরনের কারখানাগুলো? মানে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে তখনই কারো সামনে আসবে, তখনই তদন্ত শুরু হবে, এটা নিয়ে যেমন একটা প্রশ্ন। অন্যদিকে যে এইখানে যারা কাজ করতেন তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা এবং এখানে যারা একেবারে যাদের আজকে মৃত্যুর মুখে যাদের ঝলে পড়তে হলো, যিনি আহত হলেন, কার্যত এই যে কারখানাগুলো চলতো সেই কারখানাগুলোর বৈধতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে এবং এই কারখানাগুলো কিভাবে চলতো, কারা চালাতো, সবটাই যেমন তদন্তের বিষয় রয়েছে। হয়তো প্রশাসনিক ভাবে সেই ব্যবস্থাও নেবে। তবে আমরা দেখতে পাচ্ছি নীলিমেশ রায় চৌধুরী তিনি চলে এসেছেন। নিশ্চয়ই তুমি কথা বলবে তার সঙ্গে, তার কাছে জানতেও চাইবো যে এই কারখানা সম্বন্ধে তথ্য ছিল কিনা, কেন তথ্য ছিল না, আরো যে ছোট ছোট কারখানার কথা বলা হচ্ছে সেই কারখানাগুলো কিসের ভিত্তিতে চলছে, এই রকম জনবহুল এলাকায় কি এই রকম বাজি কারখানা থাকতে পারে, যেটা দমকলের কর্তাও বললেন যে না, এটা একটা বাড়ির মধ্যে এরকম কারখানা চলছে। কিন্তু তাহলে কাউন্সিলর জানতেন না? কাউন্সিলর এইরকম এখানে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কি জানতেন না? হ্যাঁ রঞ্জিত, দেখো, আমি একটু পৌরপ্রধানের সাথে কথা বলার চেষ্টা করবো যে এই যে 20 নম্বর ওয়ার্ডে এই ধরনের যে এই যে ঘটনা ঘটলো আপনার পুরো এলাকার মধ্যে, ঘিঞ্জি এলাকা, এই ধরনের কারখানার মধ্যে ঘটনা। দেখুন, আমরা বলবো যে এটা তো কারখানা বলে এর নয়, এর অনুমোদন নেই কারখানা বলে। আমি যা শুনলাম এটা এর ট্রেড লাইসেন্স, ট্রেডিং এর জন্য, ব্যবসা করার জন্য এর লাইসেন্স আছে কম্পিটেন্ট অথরিটির থেকে নেওয়া। সেটা নিতে গেলে তো ফায়ার ব্রিগেডের এনওসি লাগবে, পুলিশের এনওসি লাগবে। তো সেই জায়গাগুলো আমরা অনুসন্ধান করব তারা নিয়েছিল কিনা, বাকি বৃত্তান্ত শুধু পরবর্তী পর্যায়ের ব্যাপার। আমরা কখনোই এই জায়গাতে বাজি কারখানা, বাজি করা, বাজি বিক্রিকে সমর্থন করি না। আমরা টাইম এন্ড এগেইন এদের নোটিশ দিই, বলি যেটা করা যাবে না, কমেছে, খালি ব্যবসাটা বিক্রিটা করতো। তো এই দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের জানতে হবে যে কিভাবে কি হলো। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, কারণ পুলিশ প্রশাসনের সম্পর্কে জ্ঞাত আছে কি পুলিশ কি স্টেপ নিয়েছিল আগে, কি নিচ্ছেন পরম্পরায়, বা ভবিষ্যতে কি নিতে হবে, এটা আমরা ঠিক করে আমরা আলোচনায় বলছি। আজকে ধরুন রাচমকা ঘটেছে, আমরা তো সেভাবে আলোচনার সুযোগ পাইনি পুলিশের সাথে, পুলিশও চলে এসছে, আমরাও চলে এসছি। তো আমরা আজকেই
পরবর্তীকালে বসে ঠিক করছি। পৌর এলাকায় এই ধরনের কারখানা সেটা তদন্ত করে দেখবে পৌরসভা তো নিশ্চয়ই বললাম, আমি প্রথমেই বললাম না, এখানে তো আরো প্রথমেই কারখানা আছে, পৌরসভা সেই তদন্ত করবে, কারখানাগুলো তার কিভাবে নিজের চলছিল, কাউন্সিলররা দেখছেন না কেন? করে দিয়েছি। এইখানকার জায়গাটা একটু ফাঁকা না হলে আমাদের টিম ঢুকতে পারবে না। স্যার এখানে আরো একাধিক কারখানা রয়েছে পুরো বিস্তীর্ণ এলাকা। বন্ধ করার জন্য আমরা ইমিডিয়েটলি পুলিশকে বলেছি, পুলিশ হায়ার স্টেপ নিতে হবে। আর আমরা আমাদের দিক থেকে যেটা করণীয় প্রশাসনিক স্তরে আইনসিদ্ধভাবে যেটা পারি আমরা সেটা করবো। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, এসপি বলছে এখানে কি নজরদারির অভাব ছিল? উনি কি স্বীকার করছেন পুরসভারও কি নজরদারির অভাব ছিল? করতে হবে তো। কোথাও কি নজরদারির অভাব, পৌরসভার কি নজরদারির অভাব রয়েছে মনে করছেন? এটা পৌরসভার নজরদারির ব্যাপার নাই, ওয়ার্ল্ড অ্যাওয়ার থাকা দরকার তার কোথায় কি না হচ্ছে এটা মানে পৌরসভা তো সবকিছুরই নজরদারি থাকার মধ্যে পড়ে, কিন্তু মূল দায়িত্ব পড়ে হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর আর ওয়ার্ডের। কিন্তু সবাই নিশ্চয়ই জানে এখন কোনো ক্ষেত্রে সামাজিক কারণে প্রতিবাদ হয় না, কোনো কারণে মানে এই ধরনের জিনিসকে আমরা মোকাবেলা করতে মনে করেন যে কাউন্সিলরের দায় নেই? ওয়ার্ড কাউন্সিলর জানতেন? না, জানবেন কি করে? তিনি জানেন যে এখানে নিশ্চয়ই ট্রেডিং হয়, এটা নিশ্চয়ই জানে, আমার ধারণা নেই ও কি জানে, কি জানা উচিত আর কি এই জায়গাটা ট্রেডিং হলে। কিন্তু ও এইসব হবে জানতেন না, জানলে নিশ্চয়ই এতদিন এলাও করতেন না এইভাবে। তো আমি পুলিশকে বলেছি, পুলিশ জানলে, পুলিশ তো এনকোয়ারি করেছে, তো আমরা বসছি যে আমাদের এনকোয়ারি এটার ঘটনার পিছনে কি আছে না আছে ডিটেলটা আমরা দেখছি। কোথাও কি ঘটনা ঘটে গেলে তখনই কি তদন্তের মনে হয় আমাদের? দেখুন, এ তো মানে ঘটনা ঘটে যাওয়ার পরে তদন্তের ব্যাপার নয়, এটা নিয়ে এই বিষয়টা তাকে পুজোর আগ দিয়ে দেখে, তখন দেখা যায় সব ঠিকঠাক আছে কিনা এইসবেই। তা নাহলে নচেত যেরকম আছে সেরকম নজরদারির জায়গা তো সেল আছে। কোথাও কি রুটিন নজরদারির অভাব রয়েছে মনে করছেন? রুটিন নজরদারি তো বাজি কারখানার নজরদারির আমার কাছে তো ওয়েপন্স নেই। আমি যে করব, আমার তো একটা বাজি কারখানাটা যারা এই ধরনের ট্রেডিং করেন লাইসেন্স দেন, এটা সেই দপ্তরের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে ফায়ার ব্রিগেড আছে, পুলিশও আছে, এরা আছেন। এরা উনি কি অবগত মালিককে? উনি কি জানেন? ইতিমধ্যে তিনি পুলিশকে জানিয়েছেন। স্যার একটা বিষয় জানবো যে এই যে আপনাদের তো পুরো এলাকার মতো কারখানা মালিক সঙ্গে জানতে পারলেন কে মালিক রয়েছে? না, সেটা জানতে নামটা খুঁজছি আমি এসপি সাহেবকে বলেছি, উনি যে নামটা দেখছেন যে তার ট্রেডিং আছে লাইসেন্স, তার নামটা বার করে পাচ্ছেন। ব্যবস্থা নেবেন পৌরসভা? অফকোর্স, একদম আইন সিদ্ধভাবে পৌরসভার মধ্যে এর বিকল্পে যা করণীয় আছে পৌরসভা খুব শক্ত হাতে সেটার মোকাবিলা করবে। অয়ন্ত পৌরসভা শক্ত হাতে মোকাবিলা করবে, তবে আমাদের প্রশ্ন ছিল যে কোথায় ঘটনা ঘটলেই কি তদন্ত শুরু হবে? কারণ চারটি মানুষের এই যে মৃত্যু, তার একজন আহত হয়েছে, এখনো মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে, বলে এত বড় দুর্ঘটনা। দমকল ঢোকার রাস্তাই নেই, বারবার যেটা আমরা বলছি, দমকল ঢোকার রাস্তাই নেই। এমন অবস্থা যে একটা ছোট গাড়ি, সব থেকে ছোট গাড়ি, দমকলের অফিসার বললেন সব থেকে ছোট গাড়ি নিয়ে এসেছিলেন, কিন্তু সেটাও ঢুকতে পারেনি, এতটাই সরু গলি। আর তাই এই রকম ভাবে টিউবওয়েল থেকে বালতি করে জল নিয়ে আগুন নেভাতে হচ্ছে। কি বললেন দেখুন। স্যার এখানে ঢুকতে পারলেন না কেন? এটা হচ্ছে রাস্তা আপনাদের খুবই ন্যারো, হ্যাঁ, ন্যারোর জন্য আমাদের ফায়ার টেন্ডার ঢুকতে পারে। এটা কিন্তু আমাদের সব থেকে ছোট টেন্ডার, এর থেকেও কিন্তু আমাদের 10 চাকাও আছে, 16 চাকা আছে আমাদের, কিন্তু গাড়ি ওয়াটার টেন্ডার, কিন্তু এটা সব থেকে ছোট, এটাই নিয়ে আমরা ঢুকতে পারলাম না। কি সমস্যাটা কি হয়েছে? রাস্তা ন্যারো রোড, সেই হিসাব করে বালতি দিয়ে জল নেভাতে হলো, কোথায় সমস্যা তৈরি হলো? একটা বড় সড়ো সেটা চিত্র উঠে আসলো। এখন গাড়ি না ঢুকাতে বলে কি করবো এখন বলুন? ঠিক আছে, ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর দপ্তর তো একেবারে কাছে, আপনি টাইম মতো পৌঁছেছিলেন? আমাদের বলা, আমরা একটা ফায়ার স্পট থেকে এসেছি এখানে। কিভাবে আগুন লাগলো পরে প্রাথমিক মনে করছেন? প্রথম কি যে ম্যানুফ্যাকচারিং আপনারা দেখতে পাচ্ছেন, র মেটেরিয়াল, গন্ধক রয়েছে, তারপরে সোডা রয়েছে। এই বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, এগরা নীলগঞ্জের পর কল্যাণীতেও বিস্ফোরণ, 4 জনের মৃত্যু। বাজি কারখানায় বিস্ফোরণ কল্যাণীর রথতলা, 20 নম্বর ওয়ার্ড কল্যাণী পুরসভার মধ্যে পড়ে এই এলাকা, জনবহুল এলাকা, ঘিঞ্জি এলাকা, সরু গলি, তার মধ্যেই এই বাজি কারখানা গড়ে উঠেছিল। নিহতরা সকলেই মহিলা বলে দাবি স্থানীয়দের।